মুফতি হইতে দেরি, পীর হইতে দেরি, ঘন ঘন 30টা জামা বানায়। মহিলারা একজন চেয়ারম্যানের বউ 80টা জামা। ওই যে পুলিশের বেনজির অফিসার ছিল, এদের বউর জাইঙ্গা ছিল 28টা, শাড়ি ছিল 400টা, এই যে ব্লাউজ ছিল 90টা, জুতা ছিল 80 জোড়া। মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তুই তোর বউ, বউ কি আর এত 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 পোশাক লাগে কেমন? পোশাক পার তলে নেয়, পায়জামা পার তলে নেয়, খাদেম গোলামেরে দিয়ে দেয় সরকারি টাকা, জনগণের টাকা দিয়া। তুমি এত বিলাসিতা করো, তোমার জনগণের টাকা দিয়া বিলাসিতা করার জন্য বানানো হয় নাই। জনগণের টাকা দিয়ে জুতার জাঙ্গা কেনার জন্য বানানো হয় নাই। ওই ফিয়াত তলব করতে হবে। আমিরুল মুমিনিন মদিনাওয়ালার প্রেমে একটা জামা লয়ে আসছি। মিশরে আইসা নতুন ফ্রান্সের জামা গায়ে দেই নাই, ফ্রান্সের ডিজাইন জুব্বা কুর্তা বানাই নাই। মদিনাওয়ালার প্রেমের জামা, মদিনাওয়ালার সুবতের জামা। ওই জামাটা মোটা গুর্দা গুদুরি কুর্তা, ওইটা যেদিন ধুইয়া দেই শুকায় না, এজন্য ওই দিন বিকাল বেলায় অফিসে যা। নেতা নেতা নির্বাচন করছে, নেতা বানায় ইসলামের ভূমিনি। তাহলে মাঝে মাঝে পাগল হয়ে রাস্তায় পড়ে যাও, এবার জায়গায় يوم ترونها تزال كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها। আমিরুল মুমিনিন কিয়ামতের কথা যদি আমার মনে পড়ে, আখিরাতের কথা যদি মনে পড়ে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মালও কোনো কাজে লাগবে না, এই সংসদ রাষ্ট্র কাজে লাগবে না, সংগঠনও আমারে বাঁচাবে না, নেতাগিরি আমারে বাঁচাবে না। অবরাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا। গরিবরা নেতাদের পিছনে পিছনে দৌড়াবে, নেতারা পঙ্গপাল ল্যাংডা হইয়া ল্যাংডা মার খাইতে খাইতে দৌড়াবে। এই আয়াত সূরা ইব্রাহিমের মনে পড়লে আমার কলিজা কাঁপা যায়, আমার ডর লাগে, পাগল হয়ে যায়। খুবাইব কোথায়, আসিম কোথায়, সালমান কোথায়? আমারে সরকারি নেতা বানাইছে, আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবো? আখিরাতের কথা মনে পড়লে আমার ভিতর প্রকম্পিত হইয়া ডরাইতে ডরাইতে কাঁপতে কাঁপতে পড়ে যায়। আমিরুল মুমিনিন এটা আমার কি দোষ? আমিরুল মুমিনিনও কাঁদে, সাইদ ইবনে আমেরও কাঁদে। প্রেসিডেন্টের বাসা নাই, প্রেসিডেন্টের খাবার রুটি ভিজানো, প্রেসিডেন্টের বালিশ নাই। আজকে রং তামাশার এক দুনিয়া, কে কত বড় নেতা হবে, নেতার স্বপ্ন লইয়া লইয়া ঘুরে। আল্লাহ বলে আয়, যদি শান্তি চাও, আলোকিত সমাজ চাও, আলোকিত মানুষ চাও, তাহলে কোরআনওয়ালা, আখলাকওয়ালা, মারিফতওয়ালা, কাঁদনেওয়ালা নেতা বানা। দেওবন্দের কাসিম নানুতুবি নেতা ছিলেন, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি নেতা ছিলেন, থানভী রহমতুল্লাহ আলাইহি নেতা ছিলেন। ভারতবর্ষ, ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়, এই ঘটনা, ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়, তো হাকিমুল উম্মত থানভী পাকিস্তানের পক্ষে, আর মাদানী শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সিয়াসতে মাদানী, উনি ভারতের পক্ষে। দুইজন দুই মেরুতে আন্দোলন করে, জমিয়তের আন্দোলন, কংগ্রেসের আন্দোলন, দুইজন দুই মেরুতে আন্দোলন। হাকিমুল উম্মাহ থানভীর থানা ভবন বড় করা ছিল, এখানে যদি কেউ মুসলমান হইতে চাও তাহলে থানা ভবনে আসো, আর কেউ যদি পীর হইতে চাও তাহলে রায়পুরে চলে যাও। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি যার অবদানে সিলেট ধন্য, যার অবদানে সিলেটের ওলামায়ে কেরাম ধন্য, যার পায়ের কদমের জিকিরের নূরে, যার চুম্বুকের কারণে সিলেটের মানুষ পয়সাওয়ালা। মাদানী রহমতুল্লাহ আলাইহি সারাদিন সিয়াসতে মাদানী রাজনীতি করতেন, রাত্রে বেলায় বিশুদ্ধবারে বেডিং বসকা লইয়া থানা ভবনের বারান্দায় যেয়ে শুয়ে থাকতেন। মাদানী রসুল, থানভী রসুল বড় করা ছিল, 10টার পরে কোনো ওয়াজ, কোনো টুকটাক শব্দ করতে পারতো না। শেখুল ইসলাম মাদানী থানভীরে এত ডরাইতেন, অথচ উনি পুরা কংগ্রেস ভারতবর্ষের এক পাহলুয়ার, আওলাদে রসুল, বড় নেতা, ওনার নামে সব চলতো, আল্লাহু আকবার। কিন্তু মাদানী রহমতুল্লাহ আলাইহি থানভীর খানকায় দেয়া নিজের বিছানা দরজার সামনে ফালাই দিয়া, তো হযরত থানভী ঘেরান পেয়ে আগে আগে উঠা যে দেখতেন যে হযরত মাদানী
যে মাথার মধ্যে হাত বুলাইয়া আদর কইরা, মৌলানা হুসাইন তুমি মদিনা মুনাওয়ারায় হাদিস পড়ানেওয়ালা রসুলের আওলাদে রসুল, আমার জীবন তুমি আসার কারণে ধন্য হয়, আমার খানকা মুনাওয়ার হয়, রসুলের নূর ফুয়ারা জারি হয়, তুমি কেন এখানে কোলে আদর কইরা নিয়া মায়া কইরা নিয়া মেহমান খানায় নিয়া বসাইয়া এবার ফজরের সুন্নাত কইরা কান্দে। কয় মৌলানা হুসাইন আমার একটা আবদার, আমার আবদারটা রক্ষা করবানি। কয় কি? ফজরের নামাজটা তুমি পড়াইবা। ফজরের নামাজ শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে মৌলানা হুসাইন আপনি পড়াবেন। হুজুর আপনার থানা ভবনে আমার মতো রাজনীতি করনেওয়ালা নামাজ পড়াবে। কয় না, তুমি নামাজ পড়াও। নামাজ সুন্নত তরিকায় সুন্নত কেরাত দিয়া পড়তো। থানবী ঝরঝর করে কাঁদতো, নামাজের পরে কপালে চুমা খাইয়া বলে কান্দেন কা? কয় আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে কি লয়ে আসো, তাহলে আমি বলবো মৌলানা হুসাইন যিনি মদিনাতে হাদিস পড়ায় ওনার পিছনে ফজরের নামাজ পড়ছি, আল্লাহ আমার এই নামাজ ছাড়া আমার আর কিছু না। এই ছিল আকাবের আসলাম দারুল দেওবন্দের তারানায় কাসেম নানুতবী রাখলা, রশিদ আহমদ গঙ্গোই রহমান, শেখুল ইসলাম মাদানী রাখলা, থানবী রাখলা, একজন আরেকজনে মিটাই দেওয়া, জমিনে মিটাই দেওয়া। বলতো আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নাই। কোনো ঝগড়া ছিল না। আর আজকে ফেসবুকে একজন আরেকজনের, এক নেতা আরেক নেতারে ধুইয়া দেয়, এক নেতা আরেক নেতারে আটকায় দেয়, ফেসবুকে মাইরে দেয়, মুখ দিয়া মাইরে দেয়, মোবাইল দিয়া শেষ করে দেয়। আছে তো দারুল দেওবন্দের তারানার আখলাকি দুইটা ছিল, নিজেরে মিটায় দেওয়া। এই দারুল দেওবন্দ এই দারুল দেওবন্দের উসুলি দুইটা ছিল, হায় নিজেরে মিটায় দাও, যে নিজেরে জমিনে মিটায় দেয় আল্লাহ বলে রহমান তারে আপন বানায় লয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে ওলামাদের ঝগড়া দিয়া ভরা, দলের ঝগড়া দিয়া ভরা, খেলাফতের ঝগড়া দিয়া ভরা, জমিয়তের ঝগড়া দিয়া ভরা, সরমনের ঝগড়া দিয়া ভরা, জামাতের হিংসা দিয়া ভরা, অমুক দলের অমুক দিয়া ভরা। দারুল দেওবন্দের তারানা হইল কি? নিজেরে মিটে দাও, কাসেম নানুতবী বনে যাও। ये कासिम